আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে কোনো ব্যক্তি যে কোনো ভাষায় কথা বললে তিনি তার সাথে তারই ভাষায় কথা বলতেন, কেননা তিনি সব সৃষ্টির ভাষা জানতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন শান ছিল যে জবান থেকে যে কথা বের হতো তা পূর্ণ হয়ে যেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, ওয়েব সিরিজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের আজ হচ্ছে 4th এপিসোড। কবিতা হচ্ছে वो जुबां जिसको सब कुन की कुंजी कहें, उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम, उनकी बातों की लज्जत पे बेहद दुरूद, उनके खुतबे की हैबत पे लाखों सलाम। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক এবং তা থেকে নির্গত বাক্যের গুণাবলী সম্পর্কে শুনব। এপিসোডে যতগুলো কোরআনের আয়াত বা বর্ণনা বয়ান হচ্ছে সেগুলোর রেফারেন্স আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পাবেন, আপনারা চেক করতে পারবেন। দর্শকবৃন্দ, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথাবার্তা বলতেন। আরবি ভাষা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি গভীর ভাষা, ডিপ ভাষা। এর অসংখ্য বিশেষত্ব রয়েছে। কুরাইশ গোত্র এবং বনু সাদ আরবি ভাষায় উচ্চ আসনে আসীন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক এদের সাথে ছিল, অর্থাৎ তিনি ছিলেন কুরাইশ বংশভূত এবং শৈশবকাল বনু সাদ গোত্রে অতিবাহিত হয়েছিল। তিনি নিজেই ইরশাদ করেন, আমি আরবিতে তোমাদের চেয়ে অধিক বিশুদ্ধ ভাষী, তোমাদের সবার চেয়ে ভালো ও উত্তম আরবি ভাষী আমি কুরাইশি এবং আমার দুগ্ধকাল বনু সাদ বিন বকরে হয়েছে। একসময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ব্যবসায়ী হওয়ার সুবাদে আরব সহ আরও বহু দেশে সফর করেছেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরবের বহু বিশুদ্ধ ভাষীকে শুনেছি, অর্থাৎ উত্তম ও উৎকৃষ্ট আরবি ভাষীকে শুনেছি, কিন্তু আপনার চেয়ে উত্তম কোনো বিশুদ্ধ ভাষী পাইনি। তিনি বলেন, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন এবং বনি সাআদে আমার লালন পালন হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকপটুতা, ভাষার অলঙ্কারে অনেকগুলো বিশেষত্ব ও অনেকগুলো কোয়ালিটিস রয়েছে। আরবি ভাষার সম্পূর্ণ হিস্ট্রিতে এমন কোনো ব্যক্তি হয়নি যিনি তার চেয়ে অধিক বাকপটু ও বাগ্মী। তার হাদিসগুলোতে এমন অনেক বাক্য বিদ্যমান আছে যেগুলোতে শব্দ কম, কিন্তু সেগুলোর অর্থ, সেগুলোর মর্মার্থ, সেগুলোর গভীরতা অনেক বেশি। এমন মনে হয় যেন পাত্রের মধ্যে সাগর আটকে রয়েছে। কথাবার্তা এমন নিখুঁত, কোনো প্রকার সন্দেহ, অ্যাম্বিউজিটি নেই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রোতাদের অন্তরে আর কোনো প্রশ্ন থাকে না এবং তারা তার উত্তর শুনে সম্পূর্ণভাবে স্যাটিসফাইড হয়ে যায়, প্রশান্তি লাভ করে। ইমাম আহমদ রেজা খান, যিনি বড়ই প্রিয় কবি, প্রিয় আকার কালাম মোবারকের মজেজামূলক শানকে নিজের কবিতার মধ্যে এভাবে বর্ণনা করেন, कि तेरे आगे यूं है दबे लचे फुसहा अरब के बड़े बड़े, कोई जाने मुंह में जुबान नहीं, नहीं बल्कि जिस्म में जान नहीं। তিনি বলেন, আরবি ভাষায় দক্ষতা অর্জনকারী বাকপটু ও বাগ্মী, যাদেরকে নিয়ে বক্তব্য ও কবিতা ও অহংকার করে, যখন তারা প্রিয় আকার দরবারে উপস্থিত হতো তখন তাদের ভাষা বন্ধ হয়ে যেত। এমন মনে হয় যে তাদের মুখে যেন জুবান নেই, বরং এমন মনে হয় যেন শরীরে প্রাণই নেই। একবার হযরত ওমর বিন খাত্তাব আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বাহিরে কোথাও তাশরিফ নিয়েছেন এবং আপনি না মানুষের সাথে ওঠা বসা করেছেন, তারপরেও আপনার ভাষার মধ্যে বাকপটুতা কোথা থেকে নিয়েছেন? তখন তিনি ইরশাদ করেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, যা বিলুপ্ত হয়েছিল, সেটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট নিয়ে আসেন, সেটা আমি আয়ত্ত করে নিলাম। তিনি এটাও ইরশাদ করেন, আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন, তাই আমার আদবকে অনেক উত্তম করে দিয়েছেন। দর্শকবৃন্দ, সেই ইলম যখন ভাষা, বাকপটুতা, বাগ্মিতার সাথে সম্পর্ক রাখে তাকে আদব বলে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কালামের শান। 1400 বছর হতে আলিমগণ, ফকিগণ, মুহাদ্দিসগণ, ব্যাখ্যাকারগণ তার কালাম, তার হাদিস সমূহের ডেফিনেশন লিখে আসছেন, এর উপর কমেন্ট্রিজ লিখে আসছেন। তার জবান মুবারক হতে নির্গত সেই বাক্য যেগুলোতে শব্দ কম হয় এবং অর্থ ও মর্মার্থ অধিক হয়, সেগুলোকে জাওয়ামি উল কালিম বলা হয়। এই জাওয়ামি উল কালিম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বলে দেয় এবং এটি তার বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত, যা তিনি ব্যতীত অন্য কোনো নবীকে দান করা হয়নি। যেমন তিনি ইরশাদ করেন, আমাকে জাওয়ামি উল কালিম দান করা হয়েছে।
আমি আপনাদের সামনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসে কারিমা পেশ করছি, সেগুলোর উদাহরণ পেশ করছি, যেগুলোকে উলামায়ে কেরাম জাওয়ামিউল কালিমের মধ্যে গণ্য করেছেন। সুতরাং একবার এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু ওসিয়ত করুন। তখন তিনি বলেন, লা তাগদাব, রাগ করো না। লোকটি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেন, তখন আমি গভীরভাবে চিন্তা করলাম এবং আমি এই রেজাল্টে পৌঁছলাম যে রাগ প্রতিটি মন্দকে একত্রিত করে, অর্থাৎ রাগ প্রতিটি মন্দের সমষ্টি। অন্য এক সময় তিনি বলেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে সৃষ্টির উপর দয়া করে না তাকে দয়া করা হয় না। রাষ্ট্রপ্রধানগণ, নিগরানগণ, জিম্মাদারগণের জন্য কেবল 4টি বাক্যের মধ্যে তিনি এমন গভীরভাবে নসিহত ইরশাদ করেন, যদি রাষ্ট্রপ্রধানগণ, নিগরানগণ এর উপর আমল করে তাহলে রাষ্ট্র ও জাতির বহু সমস্যা সমাধান হয়ে যাবে। তিনি ইরশাদ করেন, সৈয়দুল কওমি খাদিমুহুম, অর্থাৎ জাতির সর্দার জাতির খাদিম হয়। একসময় জীবনের প্রতিটি স্তরের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য এক অসাধারণ নসিহত ইরশাদ করেন শর্ট সেন্টেন্সের মধ্যে, যদিও তার সম্পর্ক সোসাইটির সাথে হোক, পার্সোনাল লাইফের সাথে হোক, প্রফেশনাল লাইফের সাথে হোক, গভর্নমেন্টের সাথে হোক, সবার জন্য একটি অ্যাডভাইস কেবল 5টি শব্দের মধ্যে। বলেন, ক্ষতি দিও না, ক্ষতি নিও না। দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা ও প্রশান্তি লাভ করার জন্য এক অসাধারণ ফর্মুলা কেবল 2টি শব্দের মধ্যে বলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকবে। দর্শকবৃন্দ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ মোবারকও খুবই হৃদয়গ্রাহী এবং খুব প্রিয় ছিল। তার উচ্চারণ সকল মানুষ থেকে অতি সুন্দর ও হৃদয়গ্রাহী ছিল। যে ব্যক্তি একটিবার তার আওয়াজ শুনত, সারা জীবন আকাঙ্ক্ষা করে যে যদি আমার কানে পুনরায় সেই সুন্দর আওয়াজের ধ্বনি আসে। এর যে বেশি কারো আওয়াজের সৌন্দর্য কেমন হতে পারে, শত্রুও তা শুনে স্বাদ পায়। সাহাবায়ে কেরাম যেখানে তার প্রতিটি সুন্নাতকে মহাব্বতকারী ছিল, সেখানে তার আওয়াজের বড়ই পাগল ছিলেন। হযরত কাতাদা বলেন, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর চেহারা এবং সুন্দর আওয়াজ দিয়ে প্রেরণ করেছেন। হযরত বাররা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক ঈশার নামাজে সূরা ওয়াত-তিন তিলাওয়াত করেন, আমি এমন সুন্দর আওয়াজ কখনো শুনিনি। তারই থেকে বর্ণিত আছে, নবী করিম একবার আমাদের নিকট খুতবা দিলেন। খুতবার মধ্যে তার আওয়াজ এত উঁচু ছিল যে ঘরে উপস্থিত মহিলারা তার আওয়াজ শুনেছেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন তখন তার উচ্চারণ ভীতিকর হয়ে যেত এবং তার আওয়াজ উঁচু হয়ে যেত, যেন তিনি কোনো সৈন্যবাহিনীকে ভীতি প্রদর্শন করছেন। তোমাদের উপর এখন আক্রমণ হবে। ইমাম আহমদ রেজা খান নবী করিমের খুতবার এই পদ্ধতির দিকে ইঙ্গিত করে নিজ প্রসিদ্ধ সালাতুসসালামে বলেন, कि उनकी बातों की लज्जत पे बेहद दुरूद, उनके खुतबे की हैबत पे लाखों सलाम। হযরত জুবাইর বিন মুতআম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইরশাদ হচ্ছে, আকা করিম খুবই সংযত সুরে আলাপন করতেন, অর্থাৎ খুব প্রভাব পড়ে এমন সুরে আলাপন করতেন। হযরত উম্মে মা'বাদ বলেন, তার আওয়াজ প্রতিধ্বনি অর্থাৎ রেজনেট করত। তার কথা বলার ধরন সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম তোমাদের ন্যায় দ্রুত কথা বলতেন না, বরং স্পষ্ট ও থেমে থেমে কথা বলতেন। শ্রোতারা খুব সহজে তা শিখে নিত। ইমাম আহমদ রেজা খান নিজ প্রসিদ্ধ সালাতুসসালাম মুস্তফা জানে রহমত पे लाखों सलामेर একটি কবিতায় বলেন, कि उनकी प्यारी फसाहत पे बेहद दुरूद, उनकी दिलकश बलागत पे लाखों सलाम। দর্শকবৃন্দ, কিতাবে উল্লেখিত ঘটনাবলী দ্বারা জানা যায় যে তিনি যখন চাইতেন তার আওয়াজ দূরে ও কাছে সব লোক আপন আপন স্থানে একই রকম শুনতেন। যেমন 1.25 লাখের অধিক সাহাবায়ে কেরাম কোনো ধরনের মাইক ও লাউড স্পিকার ছাড়া বিদায়ী হজে তার খুতবা শুনেছিলেন। তার বাক্যের প্রভাব সম্পর্কে যদি কথা বলা হয়, বর্ণনাসমূহে এসেছে যখন তিনি খুতবা দিতেন তখন শ্রোতাদের উপর আশ্চর্য ধরনের প্রভাব বিস্তার করত। আল্লাহর ভয়ে তাদের অন্তর নরম হয়ে যেত, চক্ষু হতে অশ্রুর সাগর বয়ে যেত, তাদের শরীর কেঁপে উঠত। তার খুতবা মোবারকের প্রভাব এমন হতো যে পাথরের চেয়ে কঠিন মনও গলে যেত। সৈয়দুনা আবু হুরায়রা এবং হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা দিলেন। সেখানে তিনি 3 বার এই বাক্যটি রিপিট করলেন, আমি সেই সত্তার শপথ করছি যার কুদরতের হাতে আমার প্রাণ,
এরপর তিনি নিজের চেহারা নিচে ঝুঁকিয়ে নিলেন। অতঃপর এমন অবস্থা ছিল যে আমাদের মধ্যে সকলে কান্না করতে করতে জমিনে পড়ে গেলাম। এতটুকু চেতনা ছিল না যে তিনি কিসের জন্য শপথ করেছেন। অনেকক্ষণ পর তিনি মাথা মোবারক তুললেন, তখন তার চেহারায় আনন্দের চিহ্ন ছিল। তারপর তিনি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, জাকাত দিবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, তার জন্য বেহেশতের দরজা খুলে দেয়া হবে এবং তাকে বলা হবে যে তুমি এর মধ্যে নিরাপদের সাথে প্রবেশ করো। দর্শকবৃন্দ, মানুষ তো মানুষ, তার খুতবার প্রভাব জড় বস্তু অর্থাৎ নন লিভিং থিংস এর উপরও হতো। মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত আছে, একবার তিনি মিম্বরে খুতবা দিতে গিয়ে কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করেন, যার অনুবাদ হচ্ছে, তারা আল্লাহকে মূল্যায়ন করেনি এবং কিয়ামতের সমস্ত জমিন তারই আয়ত্তের মধ্যে হবে। এরপর তিনি আল্লাহ পাকের মহত্ব বর্ণনা করেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বর আন্দোলিত হয়ে উঠল। এমনকি আমরা এটা ফিল করছিলাম যে এটা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিচে ফেলে না দেয়। দর্শকবৃন্দ, প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদের, পাথরের, বৃক্ষের এবং অন্যান্য সৃষ্টির ভাষাও জানতেন। এ সম্পর্কে বহু হাদিস রয়েছে। উলামায়ে কেরাম বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যে কোনো ব্যক্তি যে কোনো ভাষায় কথা বললে তিনি তার সাথে তারই ভাষায় কথা বলতেন, কেননা তিনি সকল সৃষ্টির ভাষা জানতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের এই শান ছিল যে তার থেকে যে কথাটিই বের হতো তা পূর্ণ হয়ে যেত। একবার এক ব্যক্তি অহংকার বশত বাম হাত দ্বারা আহার করছে। তিনি নিষেধ করলেন। লোকটি বলল, ডান হাতে খাওয়ার আমার শক্তি নেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন থেকে আর কখনো শক্তি হবে না। সুতরাং এরপর তার ডান হাত কখনো মুখ পর্যন্ত ওঠাতে পারেনি। একবার দুশমনে রসুল হাকাম বিন আবি আল আস তাকে কষ্ট দেওয়ার জন্য মুখ ভেঙ্গালো। তিনি বলেন, কুন কাযালিকা, এমনই হয়ে যাও। অতঃপর মৃত্যুর আগ পর্যন্ত তার চেহারা বাঁকা অবস্থায় ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হে লোক সকল, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করো। এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক বছর কি হজ ফরজ? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এমনকি লোকটি 3 বার এটাই আরজ করলেন। এরপর তিনি বলেন, যদি আমি হ্যাঁ বলতাম তাহলে প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত এবং তোমরা এর শক্তি রাখতে না। অতঃপর বলেন, আমার এতটুকু কথার উপর একমত হও যতটুকু কথা আমি তোমাদেরকে বলি, এজন্য যে তোমাদের পূর্ববর্তী মানুষগুলো অতিরিক্ত প্রশ্ন করা, নিজেদের নবীগণের সাথে দ্বিমত পোষণ করার কারণেই ধ্বংস হয়েছিল। অতএব যখনই আমি তোমাদেরকে কোনো বিষয়ের আদেশ দেব তখন সেটা নিজ শক্তি অনুযায়ী পালন করো, সেটা সম্পন্ন করো, এবং যখন কোনো বিষয় থেকে নিষেধ করব তখন সেটা পরিহার করো। ইমাম আহমদ রেজা খান প্রিয় আকার সেই শানের দিকে ইঙ্গিত করে বলেন, कि वो जुबां जिसको सब कुन की कुंजी कहें उनकी नाफिज हुकूमत पे लाखों সালাম। তিনি বলেন, প্রিয় আকার জবান মোবারক হচ্ছে আল্লাহর তাকদীরের চাবি। সমগ্র জগৎ বরং উভয় জগতে সেই জুবান মোবারকের চলমান রাজত্বের উপর লাখো সালাম। দর্শকবৃন্দ, এই কবিতার মাধ্যমে আজকের এপিসোড এন্ড করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক এবং দন্দান মোবারক সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। যদি আমাদের এপিসোড আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্টসের মধ্যে নিজেদের ফিডব্যাকও দিতে পারবেন এবং আমাদের ভিডিওসকে শেয়ার করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।